আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে কয়েকটা ভিডিও দিছি, তবে আমার মনে হইলো এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। পাশাপাশি কেন বলতেছি, অনেকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আটকা পড়ে আসছেন, তাই ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার আছে, লোভনীয় জায়গা আছে, ব্রেকআউট দিতে যাচ্ছে, সেই নিয়ে আলোচনা করো। পাশাপাশি আমরা বিগত দিনের কিছু শেয়ারের অ্যানালাইসিস দিচ্ছি, সেই শেয়ারের কয়েকটা শেয়ার আছে যেটা ব্রেকআউট দিয়ে দিয়েছে অলরেডি, বা ব্রেকআউটের পজিশনে আছে, বা অ্যাকুমুলেশন ফেজ বা এন্ট্রি নেওয়ার সঠিক সময় আছে, ওগুলি নিয়েও কথা বলবো। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া বরাবর মতে আছি আপনাদের সাথে। চলুন তাহলে আমরা চার্টে চলে যাই, শেয়ারগুলির ব্যাপারগুলি দেখি। প্রথমে আমরা আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটার দিকে তাকাবো। দেখেন, শেয়ারটার আমি একটু প্যাটার্ন ড্র করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে সময় বেশি ক্ষেপণ না হয়। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা ফলিং উইজেট কল্পনা করি, আগামীকালকে তার ব্রেকআউট, গতকালকে অলরেডি ভালো ভলিউম নিয়ে একটা স্ট্রং একটা মারুবুজি গ্রিন ক্যান্ডেল দিছে, যা দিয়ে আমাদের বোঝায় আগামীকালকে শেয়ারটা ব্রেকআউট হতে চলেছে। আশা করি ব্রেকআউট হয়ে যাবে, কারণ এইখান থেকে শেয়ারটা ফিরে আসার সম্ভাবনা খুবই কম। যদিও এরও সাথে সাথে এখানে একটা তার সেল প্রেশার আছে, আগামীকালকে হতে পারে এখানে যে একটা সেল প্রেশার পেতে পারে, বাট শেয়ারটা পিছন দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম। তাহলে যদি উপরে যায়, তাহলে আমরা প্রাইমারি টার্গেট এই 85 টাকা ধরতে পারি, এবং তারপরে টার্গেট আমরা এইটা হবে অ্যাকচুয়াল সেল প্রেশার, এইখানে আসবে, যেটাকে আমরা সাপ্লাই জোন বলবো, অথবা এসএমসি কনসেপ্ট হিসাবে অর্ডার ব্লক হিসাবে আমরা কাউন্ট করব। সো আমরা আগামীকালকে এই আনোয়ার গ্যালভানাইজিংয়ের দিকে নজর রাখবো, সুবিধাজনক সময়ে এন্ট্রি নেব। আর স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এই যে আমাদের MA20 মানে 69 টাকা, 69 টাকার নিচে আমাদের স্টপ লস পান। কালকে আমরা যেই জায়গাতে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই না কেন, তাহলে আমাদের 69 টাকার নিচে ক্লোজিং কনফার্ম হলে আমরা শেয়ারটা থেকে বেরিয়ে যাব। আসুন পরে অন্য শেয়ারটার দিকে আমরা যাই। হ্যাঁ, এই শেয়ারটা হলো বঙ্গজ। ইতিমধ্যে আমরা বঙ্গজের চার্ট দিছি। এই শেয়ারটা অলরেডি সে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা ফলিং উইজেট প্যাটার্ন ব্রেকআউট দিয়ে রাখছে। কবে? 8 তারিখে। তারপরে এই 4টা দিন সে রিটেস্ট করলো। রিটেস্ট করে গতকালকে ভলিউম সহ একটা মারুবুজু বা একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, যা দিয়ে প্রমাণিত হয় শেয়ারটা নিচে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি আমরা কি ধরি, MA20 ধরি, MA20-র উপরে সে সাপোর্ট নিয়ে স্ট্যান্ড হয়েছে, তার মানে এই শেয়ারটাও আমাদের সামনের দিকে যাবে। তাহলে আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স আমরা আশা করতে পারি 108 টাকা। তারপরে আমাদের সাপ্লাই জোনটা হলো 125 থেকে 125 টাকা। এইখানে যে মাল হয়তো ডেলিভারি হবে, বাট লং টার্মে কিন্তু শেয়ারটা অনেক দূরেও যেতে পারে। সর্বশেষে আমাদের আরেকটার রিভিউ হলো কনফিডেন্স সিমেন্টটা কী করলো, আমাদের এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা ব্রেকআউট দেওয়ার পরে শেয়ারটা রিটেস্টে চলে আসছে। রিটেস্টে যদি আমরা ভলিউমটা কল্পনা করি, ভলিউমটা 2 দিনে ভলিউমটা কমছে, যেটা আমাদের ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী এটা একটা পজিটিভ সাইন। আগামীকালকে যদি এই 52 টাকাতে সে সাপোর্ট নেয়, দেখা গেল যে নিচে নামতে পারে, একটু নিচে নামে দিন শেষে 52 টাকার উপরে ক্লোজিং দেয়, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি শেয়ারটা আর নিচে নামবে না। আর যদি নিচে না নামে, বা আমরা যারা একটু লং টার্মে চিন্তা করব, সেই চিন্তা অনুযায়ী শেয়ারটা এই জুনে যতক্ষণ ঘোরাফেরা করবে, আমরা আস্তে আস্তে শেয়ারটা কালেকশন করব। আর আমাদের স্টপ লস হবে এই যে 49 টাকা 50 পয়সা, বা আমরা যদি একটু নিচে ধরি 49 টাকা। তাহলে 49 টাকা ধরে আমরা শেয়ারটাকে বাই করতে থাকবো, এখানে শেয়ার জমানোর পরে দেখা গেল 49-এর নিচে শেয়ারটা ক্লোজিং দিয়ে দিছে, তাহলে আমরা স্টপ লস নিয়ে নিব। আর লং টার্মে শেয়ারটা অনেক দূর যাওয়ার কথা। যারা ভিডিওটা দেখেন নাই, তারা ভিডিও দেখে আসবেন। আর
ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস সমস্ত যে অ্যানালাইসিস ভিডিও দিয়েছে সবগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। তাহলে শেয়ারটা প্রাইমারি টার্গেট কত? প্রাইমারি প্রথমে এই 67 টাকা 68 টাকা পার করলে দ্বিতীয় টার্গেটটা হলো 90 থেকে 95 টাকা। ধন্যবাদ। এখন আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে কথা বলবো। প্রথমে আসি ডিজিআইসি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এটাকে যদি আমরা, এটা আমাদের ব্রেকআউট জোন। একটা শেয়ার কি করছে, এই একটা অ্যাকুমুলেশন করছে, হ্যাঁ সরি, এই হলো আমাদের ইনসাইড বার। এই ক্যান্ডেলটার উপরে যতক্ষণ শেয়ারটা না যাচ্ছে ততক্ষণ আমরা শেয়ারটা কিনবো না। কত টাকা? 26 টাকা 50 পয়সা। 26 টাকা 50 পয়সার উপরে যদি শেয়ারটা ক্লোজিং দেয় তাহলে, এবং পাশাপাশি ভলিউমটা যদি গত দিনের ভলিউমের চাইতে একটা ভালো ভলিউম হয় তাহলে সেটাতে আমরা এন্ট্রি দেব। আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআই আমরা দেখব, আরএসআইটা সে এই যে কত 76 মানে ওভারবট পজিশন থেকে আরএসআইটা কারেকশন দিয়ে আবার উঠছে। তার মানে আমাদের অ্যাকচুয়াল এন্ট্রিটা ছিল এই জায়গায়। এই জায়গায় যদি আমরা এন্ট্রিটা দিতে পারতাম তাহলে এখন সেফ থাকতাম। এরপরে একটু থাকে, যদি আমরা দেখি শেয়ারটা আমাদের এই 26 টাকা 50 পয়সার উপরে উইথ ভলিউম সহ শেয়ারটা পারফর্ম করে তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। এন্ট্রি নিলে কোথায় টার্গেট হবে, আপনারা যদি ফুল ভিডিও চান অবশ্যই আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তারপরে আমরা আসব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আমাদের মূল ফোকাসটা হবে আজকে এই এসআইসিএল শিকদার ইন্স্যুরেন্স নিয়ে। শিকদার ইন্স্যুরেন্সে আমরা এন্ট্রি আগামীকালকে কীভাবে নিতে পারি ওইটা নিয়ে আমার মূল আলোচনা। তো কন্টিনেন্টালটার আমার এন্ট্রি পয়েন্টটা আমি দেখানোর জন্য আমি চার্টে যাচ্ছি। এই হলো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কী করতেছে দেখেন। সে এই যে MA20কে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, ফাইনালি সে এখানে ব্রেকআউট দিচ্ছে। যদি আমরা এটার সাথে MA50টাকে প্লট করি দেখি, এটা মেবি এখানে ক্রস ওভার দিয়ে দিচ্ছে। দেখেন দেখেন ক্রস ওভার দিয়ে দিচ্ছে, তাহলে এইটা আমাদের প্রফিট দিবে, এটা বোঝা যায় কীভাবে। এই দেখেন MA20কে ধরে ধরে শেয়ারটা মানে সাপোর্ট নিয়ে উঠে যাচ্ছে। তাহলে শেয়ারটা আমাদের ফাইনাল তার টার্গেটটা হলো মানে আমাদের এই যে একটা ইনসাইড বার ক্যান্ডেল, এটা ছিল আমাদের ইনসাইড বার ক্যান্ডেল। বাট আমরা তারপরও শেয়ারটাকে কেনার জন্য আমরা এই ক্যান্ডেলটাকে আমরা একটু প্রাধান্য দেব। তাহলে 27 টাকা 30 পয়সা, 27 টাকা 30 পয়সার উপরে যদি আগামীকালকে শেয়ারটা ক্লোজ দেওয়া কনফার্ম হয়, পাশাপাশি ভলিউমটা, এই যে এই ভলিউমটা আমাদের মূল ভলিউমটা হলো এইটা। কত ভলিউম? 8,15,000। আমাদের এইরকম একটা, এটা ভালো পারফর্ম করার জন্য 8,15,000 ভলিউমের আরেকটা ক্যান্ডেল আমাদের লাগবে। যদি এইরকম আগামীকালকে আমরা পাই তাহলে কনফার্ম হব শেয়ারটা উপর দিকে যাবে, পারফর্ম করবে। আর যদি ভলিউম কম হয় তাহলে আমরা এই জায়গার উপরে যদি 27 টাকা 30 পয়সার উপরে যদি ক্লোজিংও দেয়, ভলিউম কম হয়, তাহলে অল্প সংখ্যক শেয়ার আমরা কিনে ঘরে ঢুকিয়ে রাখবো, যাতে করে পরবর্তীতে যখন ভলিউম পাবে আমরা শেয়ারের সংখ্যা বাড়াবো। আরজেড ফর্মুলা, ঠিক আছে, আরজেড ফর্মুলা এটা আরেকটা জিনিস। আমরা একবারে শেয়ার কিনি না, আমরা ধাপে ধাপে শেয়ার কিনব, ঠিক আছে। তারপরে আরেকটা শেয়ার, সেটা হলো গ্লোবাল ইন্স্যুরেন্স, GLO, গ্লোবাল ইন্স্যুরেন্স। দেখেন গ্লোবাল ইন্স্যুরেন্সটাও সেম, সে RSI MA ক্রস সে দিয়ে দিছে এবং এটা MA20কে রেসপেক্ট করে উপরে উঠতেছে। আবার যদি আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা ড্র করি, এটাকে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আপনি ধরতে পারেন, আগামীকালকে সে এটা ব্রেকআউট দিবে। দেখেন ভলিউমের এটা আগের দিনের চাইতে পরের দিন বাড়ছে, প্রাইসও গত দিনের চাইতে পরের দিন প্রাইস বাড়ছে। আগামীকালকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং 28 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজিং দেয় এবং এই ভলিউম
3,50,000-এর উপরে যদি বা 3,60,000 ভলিউম হয় তাহলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। মোটামুটি বলা যায় আমরা প্রফিট করব। আর প্রফিট যদি করতে না পারি আমাদের স্টপ লস তো থাকবেই। স্টপ লস কোথায় থাকবে? আমরা যদি শর্ট টার্মে স্টপ লস ধরি তাহলে আমাদের এইটা হলো আমাদের স্টপ লস স্টিকার পয়েন্ট। তাহলে কত হবে? 26 টাকা 50 পয়সা। আমরা যেই জায়গায় আমরা এন্ট্রি নেব 26 টাকা 50 পয়সার নিচে যদি ক্লোজিং দেয় আমরা শেয়ারে থাকবো না, আমরা শেয়ার থেকে বেরিয়ে যাব। আরেকটা শেয়ার সেনা কল্যাণ, সেনা SIPL, হ্যাঁ, সেনা ইন্স্যুরেন্স PLC, এইটারও পজিশনটা ভালো আছে। এটার সাথে যদি আমরা যেহেতু এখনও সে এটা ক্রস ওভার করে নাই, তাহলে ক্রস ওভার করতে হবে। এর আগে কি হয়েছে? 20K সাপোর্ট নিচ্ছে। যদি আমরা এটা বন্ধ করে আমরা বলিঞ্জার ব্যান্ডটা ড্র করি, দেখেন বলিঞ্জার ব্যান্ডটা আপার ব্যান্ডে টাচ করে সে ফেল করছে। কি করছে? একটা ছোট ভলিউম নিয়ে, কিন্তু আগের দিনে সে একটা বড় ভলিউম করছে। তাহলে আমরা বলতে পারি এই যে একটা স্মার্ট মানির ভলিউম, সে এখানে প্রথম এন্ট্রি, এইখানেও তার স্মার্ট মানির এন্ট্রি, ঠিক আছে? তো এইগুলি ভলিউম হলো স্মার্ট মানির একটা ইনিশিয়াল স্টেজ। আগামীকালকে যদি এই ভলিউমটা সে পার করতে পারে 1,36,000 মানে 1,00,000 লক্ষ ভলিউম যদি আগামীকালকে করতে পারে, সরি 1 লক্ষ কোথায়, ভলিউমটা হলো আমার ভলিউম, হ্যাঁ 1,30,000, 1,30,000-এর উপরে যদি ভলিউম করতে পারে এবং প্রাইসটা যদি এই 42 টাকার উপরে পারফর্ম করে তাহলেই আমরা এটাকে মোটা দাগে ব্রেকআউট ধরে নেব এবং আমরা এন্ট্রি নেব। তাহলে আমরা কোথায় তার স্টপ লস ধরবো? আমরা স্টপ লস ধরবো 40 টাকা। 40 টাকা স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। তো ফাইনালি আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাইছি শিকদার ইন্স্যুরেন্স। আমরা শিকদার ইন্স্যুরেন্সে চলে যাই, SICL। এই হলো আমাদের শিকদার ইন্স্যুরেন্সের চার্ট। শিকদার ইন্স্যুরেন্স চার্ট অনুযায়ী দেখি তো, শিকদার ইন্স্যুরেন্স চার্ট কি বলে? আমাদের এটা ফলোইং উইজেট, ঠিক আছে? ফলোইং উইজেট হিসাবে এই শেয়ারটা এই জায়গাতে সে কি করলো? ব্রেকআউট দিছে। ব্রেকআউট দিয়ে এবং এই যে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনটাকে সে রিটেস্ট করে আবার সে উঠছে। তাহলে কি হইল? তাহলে আমরা ধরতে পারি শেয়ারটা উপরে যাওয়ার জন্য তৈরি। আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি? আমরা যদি MA ক্রস, আমাদের এইখানে অলরেডি MA ক্রস হয়ে গেছে। কতবার MA ক্রস হয়েছে? তো এইগুলি করে করে শেয়ারটা একটা শক্তি সঞ্চয় করছে। শক্তি সঞ্চয় করে ব্রেকআউট দিয়ে রিট্রেস করে এখন উঠতেছে। আমরা ভলিউম প্রোফাইলটাও মানে ভলিউমটাও যদি প্লট করি আমরা দেখব এই যে এই ক্যান্ডেলে একটা ভালো একটা ভলিউম হয়েছে। আমরা যদি দেখি এই যে শেয়ার যে আমাদের অ্যাভারেজ ভলিউমের উপরে সবসময় পারফর্ম করতেছে। মোটা দাগে আমরা বলতে পারি শেয়ারটা পজিশন অনেকটা ভালো স্ট্রং, সামনে এই শেয়ারটা ভালো একটা র্যালি আমরা আশা করতে পারি। আমরা যদি তার RSI এর পজিশনটা দেখি, দেখেন আমি আপনাদেরকে RSI এর ব্যাপারগুলি সবসময় বলে আসতেছি। RSI হলো এই শেয়ার বাজারে অনেক একটা স্ট্রং একটা ব্যাপার। দেখেন এই যে লো থেকে হায়ার লো, তারপরে হায়ার লো, এই ফাইনালি ব্রেকআউট। তো এই যে ব্রেকআউটটা দিল, এটা একটা স্ট্রং ব্রেকআউট দিচ্ছে। এই স্ট্রং ব্রেকআউটে আমরা এই শেয়ারটা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি আশা করি। তাহলে এই শেয়ারে আমরা কোথায় এন্ট্রি নেব? ফাইনালি এখানে একটা অবস্থা দেখায়। আমরা শেয়ারটা যদি কালকে খুবই অল্প অল্প শেয়ার কালকে কালেকশন করব, আমরা যেই জায়গায় আমরা শেয়ারটা কালেকশন করি, ধরুন আমি একজ্যাক্ট কোনো পয়েন্ট আমি দাগ দিয়ে দিলাম না, আপনারা যত কমে পারেন আপনারা কিনবেন, বাট আপনাদের স্টপ লসটা হবে 22 টাকা 50 পয়সার নিচে। শেয়ার যদি ক্লোজিং করে এই 22 টাকা 50 পয়সা আপনাদের স্টপ লস পয়েন্ট। এর নিচে ক্লোজিং করলে শেয়ারে আর থাকা যাবে না,
কারণ তখন শেয়ারটা আবার এই যে এখানে গ্যাপ আছে সেই গ্যাপটা নিতে সে রিটেস্ট করতে চলে আসবে, যেটা কারেকশন করতে চলে আসবে। গ্যাপটা কত 20.90 একটা গ্যাপ রেখে গেছে। সেই গ্যাপটা যদিও অনেকটা পূরণ করছে, কিন্তু এটাতে এই গ্যাপটার কারণে সে হয়তো আবার ফিরে আসবে। সেই কারণে আমরা এখানে অল্প কিছু যত কমে সম্ভব আমরা কিনবো। আর যদি ব্রেকআউট দিয়ে আরেকটা গ্রিন ক্যান্ডেল এবং হাই ভলিউমে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে এটার গেম অন হয়ে যাবে। শেয়ারটা আমরা কোন দিকে আমরা দেখতে পারবো, আমরা যদি একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ড্র করি, আমরা আপাতত শর্টভাবে আমরা এইটুক দেখতে পারবো। লঙ্গার ভার্সনে এই যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হবে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন হবে, তারপরে আরও উপরে আমাদের এই রেজিস্ট্যান্স জোনগুলি হবে। এটা হলো ফাইনাল আমাদের 54 টাকা তার ফাইনাল রেজিস্ট্যান্স জোন। সো এই শেয়ারটাতেও আমরা আগামীকালকে মোটা দাগে কিছু এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর পাশাপাশি আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিও দেখে যান। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।